মাঝে একটা ছন্দ, তুমি আগামী ফুলের কলি ফুটবো একসাথে, তোমার আমার দেখা হবে ফুল সজ্জারা, বৃষ্টি পরে টুকুর টাকুর টুকুস মাথা দিয়ে, দরজা খুলে দেখুন যারে তারে করুন দিয়ে, তেজপাতাটা তেজ করে গোলাপ ফুলের বাসনা, কোন কাজে মন দিয়েছো করো না। বয়ফ্রেন্ড ভালো লাগে না, খালি সন্দেহ করে। যদি কেউ ব্রেকআপ করবো কয় আমার সাথে ব্রেকআপ করে কার লগে থাকবি, যদি কেউ ব্লক করবো কয় আমার ব্লকে রেখে কার লাগে কথা কবি, যদি কেউ মরে যাইবো কয় কার লাগে মরবি। বয়ফ্রেন্ড আমার বস্তুটা জ্বালাইলো। শাশুড়ি আম্মা, বিয়ের পর আপনার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। ও মা, বৌমা, ধুর ওসব লাগে নাকি বিয়ের পরে? তুমি আগে কেন বলনি? তুমি রান্না বান্না কোনো কাজই কিচ্ছু করতে পারো না। সারপ্রাইজ বলেছিলাম। তোমরা যারা ভাবতেছো আমার বিয়ে খাবা, লাভ নাই। টাকরা মিললে আকাশের দিকে তাকাই থাকো, কারণ বিয়ে করলে আমি রোজার মাসেই করব, কেউ জোলা পড়তে পারবে না। হ্যাঁ আমি আসক্ত, তবে কোনো বাজে নেশায় নই, বেস্ট ফ্রেন্ড নামক সেই নেশায়। শোন বেস্টু, এভরি টাইম আই মিস ইউ। অনেক চাওয়া লুকিয়ে থাকে একটা কথায়, থাক লাগবে না। অনেক অভিমান লুকিয়ে থাকে একটা কথায়, যা ইচ্ছে করো। অনেক অধিকার লুকিয়ে থাকে একটা কথায়, আমি তোমার কে। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটা কথায়, আমি তোমাকে ভালোবাসি। কোন বইয়ের শেষে কেউ মারা গেলে তা স্যাড বই, শুরুতে কেউ মারা গেলে থ্রিলার, আর মরার পরে জ্যান্ত হলে হরর। জীবন যুদ্ধে পরাজিত হয়ে ধুকে ধুকে মরলে বাস্তবধর্মী বই, আর পড়তে পড়তে পাঠক মরে গেলে তা পাঠ্য বই। প্রেম সবার জীবনেই আসে, আমার জীবনেও আসছিল। ওই দিন আমি বাসায় ছিলাম না। আস্তে আস্তে লাইফ থেকে সবকিছু হারাই ফেলতেছি, আজকেও 2 টাকা হারাই ফেলছি। একটা সময় তেলের আমি সস্তা ভাবিতাম, 50 টাকায় 1 লিটারও তেল কিনিতাম, বেগুনে ভর্তায় 1 বালতিও তেল ঢেলে দিতাম, তেল ডালিয়া ভর্তার মাঝে সাঁতার খেলিতাম। হাড়ি তেলের দাম যে বাইরে যাবে আগে না জানতাম, জানলে পরে 1 গোডাউন তেল কিনে রাখ। খুব তো পড়াশোনা করতেছেন, স্কুলে যাইতেছেন, কলেজে যাইতেছেন। আচ্ছা বলেন তো আই ডোন্ট নো অর্থ কি? জানি না বললে হবে না, কিন্তু আজ আপনাদের বলে যেতে হবে। হেই জানেমান, তুমি তো আমার মন চুরি করে ফেলছো। খবরদার চোর বলবেন না, কারণ আমি গরিব হতে পারি, চুরি করার অভ্যাস নেই। তুমি পাশে থাকলে মনে হয় ফুলের পাশে বসে আছি, তুমি কাছে থাকলে মনে হয় ফুল বাগানে বসে আছি, তোমার কণ্ঠ শুনলে মনে হয় কুকুরের অডিও শুনছি। আচ্ছা শোনো, কালকে তুমি একটা ব্যাকটেরিয়ার ছবি এঁকে আনবে। ওকে ম্যাম। পরের দিন, আচ্ছা দেখাও তো তোমার সেই ছবিটা। এই তো ম্যাম। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ম্যাম আপনি তো জানেন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ব্যাকটেরিয়া দেখা যায় না, তাহলে কিভাবে দেখবেন?